আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা অনেকেই হয়তোবা জানেন আজকে সকালে আর্জেন্টিনা চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে সপ্তম রাউন্ডে মাঠে নেমেছিল এবং সেখানে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে। তারা 3-0 গোলের একটা বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে চিলির বিপক্ষে। মূলত এদিন কিন্তু ফার্স্ট হাফে কোনো গোলের দেখা পায়নি আর্জেন্টাইন বয়রা, তবে সেকেন্ড হাফে যেন সবাই দুর্দান্ত ছন্দ নিয়ে যেন মাঠে নেমেছিল। সব মিলিয়ে 65% বল নিজেদের দখলে রেখেছিল আর্জেন্টিনা এবং বিগ চান্স ক্রিয়েট করেছিল 3টি, যার মধ্যে টোটাল শট নিয়েছিল 16টি এবং চিলির গোলরক্ষক কিন্তু ম্যাক্সিমাম 5টি গোল কিন্তু সেভ দিয়েছে। না হলে কিন্তু গোলের সংখ্যা আরও বাড়তে পারত। তবে 48 মিনিটের মাথায় দুর্দান্ত একটা গোল করেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। লিভারপুলের এই নাম্বার 10 মিডফিল্ডার যেন দুর্দান্ত ছন্দে ফিরে পায় আর্জেন্টিনার জার্সি গায়ে চাপালে। এরপরে 84 মিনিটের মাথায় জুলিয়ান আলভারেসের গোল এবং শেষ পর্যন্ত কিন্তু 91 মিনিটের মাথায় আর্জেন্টিনার নতুন নাম্বার 10 পাওলা দিবালা কিন্তু 91 মিনিটের মাথায় দুর্দান্ত একটা গোল করে জয়ের সংখ্যাটা আরও একটু বাড়িয়ে দিয়েছেন। মূলত পাওলা দিবালাকে নিয়ে কথা বলতে গেলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, কেননা দিবালার ক্যারিয়ারটা আসলে লিওনেল মেসির জন্য এক প্রকার নষ্ট হয়েছে বলতে পারেন। এটা আর্জেন্টাইন ফ্যানরাও কিন্তু অস্বীকার করতে পারবে না। মূলত দিবালা কিন্তু দুর্দান্ত একজন ফুটবলার, তারপরেও কিন্তু সচরাচর আর্জেন্টিনা জাতীয় দলে তাকে দেখা যায় না। এমনকি এই ম্যাচের আগের যে কল-আপটা ছিল সেই কল-আপেও কিন্তু দিবালাকে ফার্স্ট চয়েসে দেখেছিল না লিওনেল স্কালোনি। তো তারপরে কিন্তু আবারও দলে ঢুকিয়েছে এবং তারপরে আর্জেন্টিনার নাম্বার 10 জার্সিটা কিন্তু দিবালাকে দিয়েছে এবং দিবালা সেই জার্সির মর্যাদা খুব ভালোভাবেই কিন্তু রেখেছে। তো যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু আর্জেন্টিনা দুর্দান্ত ফুটবল খেলেছে, এজন্য চিলির বিপক্ষে 3-0 গোলের একটা জয় পেয়েছে। পরবর্তী ম্যাচের জন্য শুভকামনা রইল। অবশ্যই ভালো কিছু করবে এই লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়া ছাড়া এই আর্জেন্টিনা। মূলত এদিন কিন্তু ম্যাচ শেষে অ্যাঙ্গেল ডি মারিয়ার জন্য আরও একবার কান্না করতে হয়েছে আর্জেন্টাইন সমর্থকদের, আর্জেন্টাইন ফ্যানদের এবং এমনকি আর্জেন্টাইন ফুটবলারদেরও। এমনকি দিবালা নিজেও কান্না করেছিলেন এবং বলেছেন, এখন আর আমি কোনো খেলোয়াড় নয়, এখন আমি এই দলটার ফ্যান। সবসময় শুভকামনা থাকবে এই দলটা যেন এভাবেই থাকে, সেরকম দোয়াও তিনি করেছেন সমর্থকদের কাছে। তবে যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু দুর্দান্ত একটা দিন গেছে আর্জেন্টিনার জন্য। অ্যাঙ্গেল ডি মারিয়ার শেষ বিদায়টাও হয়ে গেল, সাথে সাথে আর্জেন্টিনা কিন্তু চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত জয়ও তুলে নিয়েছে।